হ্যাঁ ওমর ভাই, এবছর ধান চাষে আপনার কি রকমের ফলন হয়েছে? এবছর ভাই ধান চাষে যা ফলন হয়েছে খুব ভালো হয়েছিল, কিন্তু আমার এই উন্দুরে যা করছে দেখেন, উন্দুরে ধান শেষ করিয়ে লাগতেছে একবারে। আমি তো মানে উন্দুরে দিয়েছে একবার, এখন আবার বন্যা পানিতে সব তলাই গেছে। এখন এই কিষেন বদলা লইয়ে ধান কাটিয়ে উঠেছি ভাই, আমার কিষেনের টাকাই হবে না, আমি যে কি করবো এখন নিজেই কইতে পারি না। টোটালে এতগুলা জমিতে মাত্র এই ধান হয়েছে? হ্যাঁ, এই আপনি এখানে 1.5 বিঘে বই, একেবারে 1.5 বিঘে বই, এখানে এই ধান আমি ধান আর কাটতে পারি নাই। উন্দুরে বন্যায় সব ধান শেষ করিয়ে লাগতেছে আমার। এখন যে কি করবো আমি নিজেই বুঝি না যে আমি কোনটা কি করবো। এই দেখছেন ধান, এই কি সুন্দর ধান হয়েছিল, কিন্তু বন্যার কারণে আমার ধান সব শেষ। আমার অনেক কিষেনে টাকা দেওয়া লাগবে 15,000। এখন আমি এই ধান হয়েছে, আমি এখন কিষেনকে কইছি তোরা ধান লই আমার টাকা লাগবে, ধান লাগবে না, এখন এরাও নেবে না। তো সরকার যদি আমাদের একটু বেড়িবাঁধের কাজ করে দিত তাহলে তো আমাদের ফসল অনেক ভালো হতো হয়তো। যদি সরকার একটু বেরিয়ে কাজ করতো তাহলে তো ফসলটা খুব সুন্দর হইতো, পানি শুনি ঢুকতো না, বন্যা বান পানি হইলে ঢুকতো না, তাহলে ফসল এত নষ্ট হইতো না। কিন্তু এখন তো ফসল নষ্ট হয়ে গেছে। তো এই যে বেড়িবাঁধ, এগুলো কি আপনাদের নিজের টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এই যে ব্যারি দেখেন, এই যে ব্যারি, এই যে চতুর্পাশে ব্যারি, এটা আমরা নিজেরা জনগণে করছি। তো এতে তো বহুত লক্ষ টাকা খরচ প্রায় হয়েছে। 30 লক্ষ টাকা খরচ হয়েছে, 30 লক্ষ। কিন্তু সরকার এই বিষয়ে কোনো নজর সরকারের দেয় না। বিষয়ে কোনো উদ্যোগী নেই, নজরিতে নাই। অনেক মানে চেষ্টা করছি, অনেক বড় বড় অফিসের দ্বারা গেছি, এখন উদ্যোগী নেই না। ইদানিং শুনছি এই ব্যারিটা নাকি বাজেট পাস হয়েছে, এখন আবার শুনি ব্যারি হবে না। এখন কি করতে পারি? এখন তো আমার মরা ছাড়া কোনো গতি নাই।